সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে আজও কর্মবিরতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। অচল দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়। আন্দোলনরত শিক্ষকরা বলছেন, নতুন পেনশন স্কিমের নামে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না সরকার। এ সময় সর্বজনীন পেনশন স্কিমকে বৈষম্যমূলক ও মর্যাদাহানিকর দাবি করে দ্রুত তা প্রত্যাহার করতে সরকারের প্রতি জোর দাবি জানান তারা। আরও খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান ওয়ালি। শিক্ষক কর্মচারীদের আন্দোলন নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আজকে 2 দিনের মতো কিন্তু একেবারে পূর্ণকালীন কর্মবিরতি চলছে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। ঢাকা বিশ্ববিদ্যালয়েও কিন্তু একইভাবে চলছে। এই জায়গাটিতে কিন্তু আসলে শিক্ষকরা যেমন আন্দোলন করছেন এই প্রত্যয় স্কিমের বিপরীতে, একই সঙ্গে কিন্তু কর্মচারীদেরও আন্দোলন চলছে, যার ফলে কিন্তু কার্যত এক ধরনের অচল হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা কিন্তু খুব স্বাভাবিকভাবেই অনেকে নতুন ভর্তি হয়েছেন, তারা কিন্তু আসলে এক ধরনের উদ্বেগের মধ্যে সময় পার করছেন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এবং সারা দেশে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভূঁইয়া। স্যার, আপনার কাছে একটু জানতে চাই যে শিক্ষকদের যে আন্দোলন বা কর্মবিরতি, এর মধ্যে তো শিক্ষার্থীরা এক ধরনের উদ্বেগের মধ্যে সময় পার করছেন, এটিকে আসলে শিক্ষক হিসেবে আপনারা কিভাবে দেখছেন? আমি শিক্ষক হিসেবে মনে করি যে এটা আমাদের ছাত্রছাত্রীদের খুবই ক্ষতি হচ্ছে, যেহেতু আমরা আন্দোলন করছি, আমরা প্রেস ব্রিফিং করছি, শিক্ষার্থীরা আজকে ক্লাসে নেই। এটা খুবই দুঃখজনক। একজন শিক্ষক হিসেবে আমি মনে করি এটা জাতির জন্য একটা বিরাট একটা ক্ষতি। তবে আমরা আশা করব আমাদের আন্দোলন যখন বন্ধ হয়ে যাবে, আমাদের দাবি মানা হবে, তখন আমরা ক্লাসে ফেরত যাব এবং আমরা স্পেশাল ক্লাস নিয়ে এবং স্পেশাল পরীক্ষা নিয়ে আমরা ছাত্রছাত্রীদের সেই ক্ষতিটা আমরা পুষিয়ে নিতে পারবো বলে আমরা প্রত্যাশা করছি। জি, আপনাকে ধন্যবাদ। আসলে যেমনটি শুনছিলাম, তিনি বলছেন যে এই আন্দোলন আসলে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে এবং এটি তাদের দাবি মানা হওয়ার পরে আসলে ক্লাসে ফিরলে পরে শিক্ষার্থীদের এই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য আসলে চেষ্টা করবেন, এমন কথাই কিন্তু বলছেন আসলে শিক্ষকরা। আসলে যিনি বলছেন যে শিক্ষক সমিতির নেতারা বলছেন যে এটি দীর্ঘদিন ধরে তারা ধারাবাহিকভাবে আন্দোলন করছেন এবং একেবারে শেষ মুহূর্তে উপায় না পেয়ে তারা কর্মবিরতির মতো সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা তাদের দাবি মানার কোনো আশ্বাস দেওয়া হয়নি, এমন অভিযোগ কিন্তু তারা করছেন। সব মিলে এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছ থেকে সবশেষ।